মালয়েশিয়া থেকে ডিরেক্ট ফ্লাইটে নেমে আমি চলে গেলাম লাঙ্কাওয়ে। কীভাবে সেটা আজকে ভিডিওতে দেখাচ্ছি। এটা হলো এয়ারপোর্ট, মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আমি একটা গ্র্যাব নিয়ে নিই। গ্র্যাবটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনাদের অনেক চার্জ কম আসবে, অ্যাজ লাইক উবার, আমাদের বাংলাদেশে যেমন উবার। আর নর্মালি এয়ারপোর্ট থেকে আপনি গাড়ি নিলে অনেক টাকা চলে যাবে। এটা হলো স্টেশন, বাস স্টেশন টার্মিনাল। বাস টার্মিনালে এসে আমি উপরে উঠে গেলাম। এটা ফুলটাই হলো বাস টার্মিনালের আপনার রাস্তা। এরপরে আমি ওখানে গিয়ে ম্যানুয়ালও টিকিট পাবেন, আপনারা চাইলে আবার হাতে মেশিনেও কেটে নিতে পারবেন। স্টেশনটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর, মনে হচ্ছে একটা এয়ারপোর্টের মতোই। এত উন্নত আসলে মালয়েশিয়া, অনেক বেশি সুন্দর। আমি সব কিছু দেখা যায় যে সিস্টেম্যাটিক। এখানে আমরা কি করলাম যে মেশিনেই কেটে নিলাম, হাতে আপনারা চাইলে কাউন্টার ওই পাশে আছে, আপনারা কেটে নিতে পারবেন। আর আপনাদের কার্ড ইউজ করতে হবে, ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে কিন্তু এই মেশিনে কাটতে হবে। তো আমাদের যেহেতু কার্ড ছিল আমরা এখান থেকে কেটে নিয়েছি। তো স্টেশনটা হবে হলো কুয়ালা পার্লিশ। তো এই যে টিকিট 45 রিঙ্গিতের মতো আসবে। এখানে আমি টিকিট কাটার পরে কসমিক্স বাস, আমি টিকিটটা কাটাটা দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটবেন। এখানে অপশনগুলো থাকবে, সিলেক্ট করবেন। আমরা যে কুয়ালা পার্লিশ সিলেক্ট করেছি, প্রত্যেকটা এরিয়া আছে। তারপরে বাসের অপশনগুলো আসবে, কোন বাসে যেতে চান, টাইম আছে, সানি, তারপর হলো কসমিক, অনেকগুলো বাস আছে। আমি হলাম কসমিক্সে নিয়েছি। বাসের নাম হলো কসমিক, আমাদের খুব সুন্দর বাস ছিল। তো এখন বাস কাউন্টারে যাওয়ার জন্য যে গেট, এই গেট দিয়ে আমরা চলে যাব। আর এই গেটের টাইম অনুযায়ী আপনার গেটটা ওপেন হয় 10 বা 15 মিনিট আগে। তো বাস চলে আসছে, এখন আমরা যাচ্ছি। বাসে এত সুন্দর জার্নি হবে আসলে, একটা এক্সপিরিয়েন্সের জন্য। বাস থেকে আবার ফেরি বোট, এখানে কস্ট আপনাদের অনেক কম পড়ে যাবে। আর যদি আপনারা ফ্লাইটে চলে যেতে চান হ্যাসেল মুক্ত, এটা আমার কাছে হ্যাসেল মনে হয় না, নতুন একটা এক্সপিরিয়েন্স, অন্য দেশের একটা বাস। বাসে উঠে গেলাম, দেখতে দেখতে চলে গেলাম। ফুল নাইটে ঘুমানো হয়েছে, আমি ফুল জার্নির ভিতরে ছিলাম। আমি কিন্তু একদিনও এয়ারপোর্ট থেকে নেমে কোনো হোটেল নেই যে পরের দিন যাব, এভাবে প্ল্যান করিনি, ডিরেক্ট চলে গেছি। কারণ আমি টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ আমার সিটি আসলে দেখার অত বেশি ইন্টারেস্ট ছিল না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে সি বিচ, ওই মানে ধরনের এরিয়াগুলো যেখানে বেশি ক্রাউড থাকবে না, ক্রাউড ছিল না। এই যে আমরা এরপরে ফেরি বোটের জন্য আমি বাস থেকে নেমে যে একটা নিয়ে নিলাম, ওখানেই গাড়ি দাঁড়ানো থাকে। ওখান থেকে আমরা এই যে ফেরি বোটের জন্য টিকিট নিয়েছি। এই দেখুন, টাইম হলো 8:30। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু 5:30 মেবি আমরা ওখানে নেমেছি। একটু অন্ধকার, তো ওখানে নাস্তাও করার টাইম আছে, নাস্তা করে নিয়েছি। এরপর এই যে ঢুকে গেলাম ফেরি বোটের জন্য, টিকিট চেক করে। এই যে ফেরিটা এখন আসবে, এই ফেরিতে বেশি টাইম লাগবে না, অনলি 45 মিনিটে আপনি চলে যাবেন। আপনি কোয়ালা পার্লিশ থেকে দেখবেন ছোট একটা বোটেই আমরা গিয়েছিলাম। বাট ক্যাদা থেকে যদি আপনারা যান, ক্যাদা হলো আপনার একটু টাইম লাগে, 1 ঘন্টা বেশি লাগে আর কি, 1.5 ঘন্টার মতো লাগবে। তো এই যে আমি টার্মিনাল ফেরিতে নেমে গেলাম লাঙ্কাওয়ে। আমি ছোট ছোট করে আপনাদের দেখালাম প্রসেসটা। আর খুবই সুন্দর এরিয়া, এনজয় করতে করতে আসলে যাওয়া যায়, এত সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, স্পটগুলা। এখানেও যে ফেরি বোটের স্পটটা, এটাও খুব সুন্দর। তো আপনাদের জার্নিতে খারাপ লাগবে না, কারণ এত সুন্দর সুন্দর আপনারা দেখতে দেখতে যাবেন।